নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। এবারের পর্বে বায়ু দূষণের চতুর্থ অধ্যায় থেকে পদার্থের অবস্থা থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন এই পর্বে ভিডিওতে সংযোজন করেছি। ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আহ্বান রইল। পাশাপাশি গণিত বিষয়ের বোর্ডের প্যাটার্নের আলোকে প্রশ্ন তৈরি এবং প্রত্যেকটি প্রশ্নের ভিডিও সিরিজ আপলোড হবে। সাথে থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনায় চলুন শুরু করা যাক। বস্তু কি? উত্তর এ, যা দেখতে এবং স্পর্শ করতে পারা যায়। ভরের আন্তর্জাতিক একক কি? উত্তর কেজি। ভলিউমের আন্তর্জাতিক একক কি? উত্তর সি, ঘনমিটার। ঘনত্ব কি নির্দেশ করে? উত্তর সি, একক ভলিউমে ভরের পরিমাণ। কোনটি একটি পদার্থের গ্যাসীয় অবস্থার উদাহরণ? সি, বাষ্প। কোনটি একটি শারীরিক পরিবর্তনের উদাহরণ? উত্তর বি, বরফ গলে যাওয়া। ঘনত্ব 1 গ্রাম বাই ঘন সেন্টিমিটারের মানে কি? উত্তর সি, এটি একক ভলিউমে 1 গ্রাম ভরের উপস্থিতি। বায়ুর ঘনত্ব কি? উত্তর বি, 0.00129 গ্রাম বাই ঘন সেন্টিমিটার। কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর সি, কাঠ পোড়ানো। সলিডের গঠন কেমন? উত্তর বি, নির্দিষ্ট আকার ও আয়তন। পানি এবং তেলের ঘনত্বের তুলনায় কি? উত্তর এ, পানি তেলের চেয়ে ঘন। একটি গ্যাসের বিশেষত্ব কি? উত্তর বি, এটি নিত্য পরিবর্তনশীল আকার ও ভলিউম গ্রহণ করে। কিভাবে একটি হট এয়ার বেলুন উড়ে যায়? উত্তর এ, হট এয়ার ঘনত্ব কম। একটি শারীরিক পরিবর্তনের পরে কি ঘটে? উত্তর সি, মৌলিক গঠন অপরিবর্তিত থাকে। জল ও বরফের মধ্যে কোনটি বেশি ঘন? উত্তর এ, জল। জল মানে পানি, ওয়াটার। একটি সলিডের একটি সাধারণ উদাহরণ কি? উত্তর সি, বরফ। কোনটি একটি পদার্থের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর সি, ফাঁকা ফলের পচা। ঘনত্বের সংজ্ঞা কি? উত্তর সি, ভরের সাথে ভলিউমের সম্পর্ক। একটি বোতলে রাখা গ্যাস কি করতে পারে? উত্তর সি, বোতলের ভলিউমের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘনত্ব 7.8 গ্রাম ডিভাইডেড বাই ঘন সেন্টিমিটার এর পদার্থ কি? উত্তর এ, লোহা। উত্তর সি, লোহা। একটি শারীরিক পরিবর্তনের পরে কি ঘটে? উত্তর সি, মৌলিক গঠন অপরিবর্তিত থাকে। কোনটি একটি গ্যাসের উদাহরণ? উত্তর সি, হাওয়া। পদার্থের ঘনত্ব কি নির্ধারণ করে? উত্তর সি, ভর ও ভলিউমের সম্পর্ক। কাঠের ঘনত্ব সাধারণত কেমন? উত্তর বি, 0.6 জি ডিভাইডেড বাই ঘন সেন্টিমিটার। জি মানে গ্রাম। কোনটি একটি পদার্থের শারীরিক পরিবর্তন নয়? উত্তর ডি, ফল রান্না করা। একটি সলিড পদার্থের পরিবর্তনশীল ভলিউমে থাকে কি থাকে? উত্তর বি, না। ঠান্ডা বাতাসের তুলনায় গরম বাতাসের ঘনত্ব কেমন? উত্তর বি, কম। পানির ঘনত্ব কত? এ, 1 গ্রাম ডিভাইডেড বাই ঘন সেন্টিমিটার। নিম্নলিখিত কোনটি একটি তরল পদার্থ? উত্তর সি, দুধ। একটি বলের ঘনত্ব বেশি হলে কি হবে? উত্তর বি, এটি ডুববে। কতগুলো মৌলিক গ্যাস আছে? উত্তর সি, 5টি মৌলিক গ্যাস আছে। ভারী জিনিস সাগরে ভাসে কেন? উত্তর সি, তাদের ঘনত্ব বেশি। কোনটি একটি শারীরিক পরিবর্তনের উদাহরণ? উত্তর বি, তরল দ্রবীভূত হওয়া। একটি বায়ু বেলুন কেন ওড়ে? উত্তর এ, বেলুনের ভেতরের গ্যাস ঘনত্ব কম। পদার্থের অবস্থা 3টি প্রধান রূপ কি কি? এ, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাস। কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর ডি, পাকা ফলের পচানো। জল একটি তরল পদার্থ কেন?
উত্তর এ, এর আকার পরিবর্তনশীল। গ্যাসের আণবিক গঠন কেমন? উত্তর বি, ছড়িয়ে পড়া এবং মুক্ত। একটি গ্যাসের ঘনত্ব কেমন হয়? বি, পরিবর্তনশীল। একটি পদার্থের ঘনত্ব 19.30 গ্রাম ডিভাইড বাই ঘন সেন্টিমিটার, এর মানে কি? উত্তর এ, এটি একটি শক্ত পদার্থ। কোন পদার্থটি সর্বাধিক ঘন? উত্তর বি, সোনা। একটি বিশাল ড্রাম ভর্তি গ্যাস, এই গ্যাসের ভলিউম কি হবে? উত্তর বি, ড্রামের ভলিউম সমান হবে। কিভাবে একটি আঙ্গুরের রস তৈরি হয়? উত্তর বি, রাসায়নিক পরিবর্তন করার দ্বারা। গ্যাসের চাপ কেমন হয়? গ্যাসের চাপ উচ্চ হয়ে থাকে। জল যখন বাষ্প হয়ে যায়, অর্থাৎ পানি যখন বাষ্প হয়ে যায়, তখন কি হয়? উত্তরে শারীরিক পরিবর্তন ঘটে। পানি সঞ্চয় করার জন্য কিভাবে ব্যবহার করা উচিত? বি, তরল হিসাবে। একটি সলিড পদার্থের পরিবর্তনশীল ভলিউমে কি থাকে? না, কিছু থাকে না। কোন পদার্থটি তরল অবস্থায় স্থায়ী হয়? উত্তরে তেল। একটি পদার্থের রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটতে পারে? উত্তর সি, উভয়ে। একটি পদার্থের রাসায়নিক পরিবর্তন কিভাবে ঘটতে পারে? উত্তর সি, উভয়ে। যদি একটি বস্তুর ভর বাড়ে কিন্তু ভলিউম একই থাকে, তাহলে ঘনত্ব কেমন হবে? ঘনত্ব বাড়বে, অর্থাৎ এ, উত্তর বাড়বে। গ্যাসের অণু একটি বড় ঘর থেকে ছোট করে স্থানান্তরিত হলে কি ঘটে? উত্তর এ, এটি সংকুচিত হয়। কোনটি পদার্থের গ্যাসীয় অবস্থার সঠিক বৈশিষ্ট্য? উত্তর সি, ছড়িয়ে পড়া। কিভাবে ফায়ার এক্সটিংগুইশার কাজ করে? ফায়ার এক্সটিংগুইশার কাজ করে। উত্তর বি, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে। কোন পদার্থটি ভাসে? উত্তর বি, একটি ভারী পাথর পানির উপর কেমন আচরণ করে? উত্তর, এটি ডুববে। একটি তরলের গঠন কেমন হয়? উত্তর বি, নির্দিষ্ট ভলিউম। তাপমাত্রা বাড়লে গ্যাসের ঘনত্ব কেমন হয়? উত্তর বি, কমে। একটি পদার্থের সঠিক ভলিউম পেতে কি করতে হবে? পানির ডিসপ্লেসমেন্ট ব্যবহার করা। একটি তরলের গঠন কেমন হয়? উত্তর বি, নির্দিষ্ট ভলিউম। শুষ্ক বরফ কি? উত্তর সি, কঠিন। একটি পদার্থের ঘনত্বের মান কি বোঝায়? উত্তর এ, এটি কতটা ভারী। একটি পদার্থের ঘনত্বের মান কি বোঝায়? এটি কতটা ভারী। পদার্থ কি? এখন এক কথায় প্রকাশ। উত্তর, পদার্থ হলো সবকিছু যা দেখতে বা স্পর্শ করতে পারা যায়। ভর কি? উত্তর, ভর হলো একটি বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ। ভলিউম কি? উত্তর, ভলিউম হলো একটি বস্তুর দখলকৃত স্থান। ঘনত্ব কি? উত্তর, ঘনত্ব হলো ভরের প্রতি ভলিউমের অনুপাত। তরল পদার্থের উদাহরণ দিন। উত্তর, পানি, দুধ, তেল। তরল পদার্থের উদাহরণ দিন। উত্তর, পানি, দুধ, তেল। গ্যাসের উদাহরণ দিন। উত্তর, বায়ু, হাইড্রোজেন, অক্সিজেন। শারীরিক পরিবর্তন কাকে বলে? উত্তর, শারীরিক পরিবর্তন হলো যখন একটি পদার্থের বাইরের বৈশিষ্ট্য পরিবর্তিত হয় কিন্তু রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে, তাকে শারীরিক পরিবর্তন বলা হয়ে থাকে। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, রাসায়নিক পরিবর্তন হলো যখন একটি পদার্থের মৌলিক গঠন পরিবর্তিত হয় এবং নতুন পদার্থ তৈরি হয়। একটি গ্যাসের অণুর অবস্থান কেমন? উত্তর, গ্যাসের অণুগুলো মুক্তভাবে ছড়িয়ে থাকে, একে অপরের থেকে দূরে থাকে। জল গরম করলে কি হয়, অর্থাৎ পানি গরম করলে কি হয়? উত্তর, পানি গরম করলে এটি বাষ্পে পরিণত হয়। কাঠ কেন ভাসে? উত্তর, কাঠের ঘনত্ব পানির চেয়ে কম হওয়ার কারণে এটি ভাসে। ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? উত্তর, ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই ভলিউম। পানি কত ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে? উত্তর, পানি 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়। পদার্থের তিনটা অবস্থা কি কি? কঠিন, তরল, গ্যাস বা বায়বীয়। পানির ঘনত্ব কত? উত্তর, 1 গ্রাম ডিভাইড বাই ঘন সেন্টিমিটার। ঠান্ডা বাতাসের ঘনত্ব কেমন? ঠান্ডা বাতাসের ঘনত্ব বেশি।
একটি কঠিন পদার্থের আকার পরিবর্তন করা যায় কি? হ্যাঁ, বাহ্যিক চাপ দিয়ে কঠিন পদার্থের আকার পরিবর্তন করা সম্ভব। কোন পদার্থটি সবচেয়ে বেশি ঘন? উত্তর স্বর্ণ। বাষ্প কি গ্যাস নাকি তরল? উত্তর বাষ্প একটি গ্যাস। জলের ঘনত্ব কি গ্যাসের চেয়ে বেশি, অর্থাৎ পানির ঘনত্ব কি গ্যাসের চেয়ে বেশি? উত্তর হ্যাঁ, জল গ্যাসের চেয়ে বেশি ঘন, অর্থাৎ পানি গ্যাসের চেয়ে বেশি ঘন। একটি পদার্থের ভর এবং ভলিউম জানলে কি নির্ণয় করতে পারেন? উত্তর ঘনত্ব। কোন পদার্থের অণু পরস্পরের কাছে থাকে? কঠিন পদার্থের অণু পরস্পরের কাছে থাকে। গ্যাসের অবস্থান পরিবর্তন করতে কি করতে হয়? চাপ বা তাপমাত্রা পরিবর্তন করতে হয়। বরফ গললে কি হয়? বরফ জল হয়ে যায়, অর্থাৎ পানি হয়ে যায়। একটি কঠিন পদার্থের তাপ দেওয়া হলে কি হয়? এটি গলে যেতে পারে। কাঁঠাল কি ঘনত্ব বেশি বা কম? কাঁঠালের ঘনত্ব বেশি নাকি কম? কাঁঠালের ঘনত্ব অপেক্ষাকৃত কম। ঘনত্বের একক কি কি? উত্তর গ্রাম ডিভাইড বাই ঘন সেন্টিমিটার এবং কেজি ডিভাইড বাই ঘনমিটার। একটি পদার্থের গলনাঙ্ক কাকে বলে? গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে একটি কঠিন পদার্থ তরলে পরিণত হয়। তরল পদার্থের কি একটি নির্দিষ্ট আকার আছে? উত্তর না, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, এটি যেথায় থাকে সেই আকার ধারণ করে। কোন পদার্থটি সাধারণত সবচেয়ে কম ঘন? উত্তর গ্যাস। পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে কি ঘটে? উত্তর এটি বাষ্পে পরিণত হয়। আইস কিউবের ঘনত্ব কেমন? উত্তর আইস কিউবের ঘনত্ব 0.92 গ্রাম ডিভাইড বাই ঘন সেন্টিমিটার। কাঠের ঘনত্ব কি জলের চেয়ে বেশি? উত্তর না, কাঠের ঘনত্ব পানির চেয়ে কম। পানি বাষ্পীভূত হলে কি ঘটে? পানি গ্যাসে পরিণত হয়। একটি পদার্থের গলনাঙ্ক কাকে বলে? উত্তর গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে একটি কঠিন পদার্থ তরলে পরিণত